বন্ধুরা, এই তো এই যে মাছগুলো ভেজে নিচ্ছি, কই মাছগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে কি সুন্দর করে কই মাছগুলো একটার পর একটা ভেজে নিচ্ছি। আপনারাও কিন্তু এভাবে সুন্দর করে মশমশা করে ভেজে নেবেন। কই মাছ বোনায় কই মাছটা কিন্তু অবশ্যই সুন্দর হতে হবে ভাজা, না হলে কই মাছ কিন্তু ভালো লাগবে না। এই যে এরপর আমি টমেটো কুচিটা একটু ভেজে দিচ্ছি। দেখুন, এই যে এভাবে আপনারাও টমেটো কুচিটা ভেজে নেবেন। আমি এক পাশে রেখে দিলাম, আর এর সাথে দিলাম এই যে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন, তাহলে দেখবেন রান্নাটা ভালো হয়েছে। এই যে এক পাশেই আমি সাইড করে রাখলাম। এরপর একটুখানি তেল দিয়ে দিলাম। আমি যেহেতু তেলটা একটু কম খাই, তাই একটু তেলটা কমই দিই। আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন, তবে তেল কম খাওয়া ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। তেল দিলেই যে বেশি ভালো লাগবে এমন নয়, আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে নেবেন। আমি আমার প্রয়োজন মতন দিয়ে দিলাম। এই যে দেখুন, আর এই পাশে টমেটো কুচিটা হতে থাক। আপনারা কিন্তু এই টমেটোগুলো ভর্তা করেও খেতে পারেন, এইভাবে ঠিক এভাবে ভেজে নিয়ে তারপরে ভর্তা করে খেতে পারেন সুন্দর করে। আর কাঁচা মরিচটা দিলে অতটা ভালো লাগবে না ওই ভর্তায়। আপনারা শুকনো মরিচ করে নিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে এই টমেটো কিন্তু ভর্তাটাও অনেক সুন্দর লাগে এইভাবে ভেজে নিলে, খেয়ে দেখতে পারেন। আর আমি যেহেতু আজকে দেবো মশলা, এই জন্য মাছের মশলা যেহেতু দেবো, সেহেতু আমি টমেটোগুলোকে একদম খেতে নেব, ভাজাই খেতে নেব। দেখুন বন্ধুরা, কীভাবে রান্না করি, আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, পেঁয়াজ বেস্তাগুলো সুন্দর করে এভাবে করে নেবেন, যাতে রান্নাটা অনেক সুন্দর হয়। এইভাবে এই জন্য করে নেবেন। এই তো, আর এই যে মাছগুলো দেখুন কি সুন্দর করে ভেজেছি। এভাবে কিন্তু খেতে পারেন, আপনারা কিন্তু এভাবেও পরিবেশন করতে পারেন। আমরা যেহেতু মানুষ কম, এই জন্য কম করেই রান্না করি। দেখুন, আপনারা একটু করে দেখতে পারেন যে আসলে রান্নাটা কেমন হয়েছে। এর সাথে আমি দেব মশলা, হলুদের গুঁড়ো দিব জিরা বাটা, রসুন বাটা। এটা হলেই একটুখানি ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর সাথে মশলাগুলো অ্যাড করে দেব। আমি কিন্তু একদম লাল লাল করে ভেজে নেব, এজন্য একটু দেরি হচ্ছে। আপনারাও ঠিক এভাবে, আর টমেটোগুলো একদম মিশে যাবে, যাতে একদম না বোঝা যায় যে টমেটো দেওয়া হয়েছে, শুধু স্বাদটাই থাকবে, টেস্ট, টমেটোর যে টেস্টটা এটাই থাকবে। দেখুন, এই পর্যায়ে আসলে আমি এই যে মশলাগুলো পানি দিয়ে রেখেছিলাম, যেহেতু ফ্রিজ থেকে বের করেছি, মশলাগুলো দিয়ে দেব। আপনারাও ঠিক এভাবে মশলাগুলো দিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। এর সাথে দেব আমি একটুখানি হলুদ আর লবণ। আমি যেহেতু মরিচ দিয়েছি, কাঁচা মরিচ, এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম। এই যে এভাবে আপনারা দিয়ে দেবেন, দেখবেন। আমি আর একটুখানি তেল দিব, অল্প একটুখানি তেল দিব, যাতে মশলার গন্ধটা না আসে। আর এরকম নাড়াচাড়া করবেন এই পর্যায়ে। দেখুন বন্ধুরা, এরকমভাবে নাড়াচাড়া করবেন সুন্দর করে এই পর্যায়ে। আর যখন বলক এসে যাবে, তখন কিন্তু আপনারা এই মাছগুলো একটার পর একটা সুন্দর করে দিয়ে দিবেন। দেখবেন কতটা সুন্দর হয়েছে। দেখুন, এখনই দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয়, তাই না বন্ধুরা? দেখতে থাকুন।